ইসরায়েল এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে। তাদের টার্গেট এবার শুধু পরমাণু স্থাপনা নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। ওয়াল স্ট্রিট জার্নালে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বিস্ফোরক মন্তব্যে বলেছেন, খামেনিও আমাদের হামলার বাইরে নন, তিনি হতে পারেন সরাসরি লক্ষ্যবস্তু। এই বক্তব্য যেন যুদ্ধের দামামা বেজে ওঠার আগেই এক গা শিউরে ওঠা বার্তা। হুমকির পরপরই ইরান জবাব দেয় ভয়ঙ্কর কণ্ঠে। আয়াতুল্লাহ খামেনি সরাসরি বলেন, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, আর তারা যদি মনে করে এক হামলায় দায় শেষ, তাহলে তারা চরম ভুল করছে। আমাদের সশস্ত্র বাহিনী এর জবাব দেবে কঠিনভাবে, নির্মমভাবে। তিনি আরও বলেন, ইহুদিবাদী শত্রু এক ভয়ানক অপরাধ করেছে, তারা রেহাই পাবে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনি ইরানের জনগণকে জিম্মি করেছেন, যদি ইসরায়েলের কোনো ক্ষতি হয় তাহলে তেহরান জ্বলবে। আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়ে বলেন, আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনায় আমরা হামলা করব। খামেনি তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানিদের সাহস জাগান, বলেন, আমরা ইমানদার ঐক্যবদ্ধ জাতি, আমাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না, আল্লাহর ইচ্ছায় আমরা বিজয়ী হব। তিনি আরও বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘনের ফল হবে ভয়াবহ, আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আল্লাহ আমাদের সহায়, আমরা কোনো ভুল করব না। এই গোটা উত্তেজনার কেন্দ্রে এক ভয়ঙ্কর বাস্তবতা, যুদ্ধ যেন দোরগোড়ায়। মিসাইলের আঙুল এখন সরাসরি এক দেশের সর্বোচ্চ নেতার দিকে। ইরান ইসরায়েল সংঘর্ষ এখন আর শুধুই রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগত হয়ে উঠেছে, একজন শ্রেষ্ঠ নেতা বনাম একজন শ্রেষ্ঠ সেনাবাহিনীর মুখোমুখি হিসেবেও। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।